এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি বলতে চাই, যারা 2023-এর এমবিএতে অ্যাডমিশন নেওয়ার মতো মনে করছো যে না 2023-এ আমরা এমবিএতে অ্যাডমিশন নেব, তার মানে তোমাদের 2023-এর কলেজের যে সেশনটা, কলেজগুলোর সেশন মোটামুটি জুলাই আগস্ট থেকে শুরু হয়ে যাবে। কিন্তু আগস্ট থেকে শুরু হলেও তোমাদের ম্যাকাউটে বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বা আদার কল্যাণী বলো, বার্ডওয়ান বলো, এবং এদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা হিউজ। মানে তুমি যদি দেখো, এখানে কিন্তু মাইক্রো ইকোনমিক্স বা ম্যানেজেরিয়াল ইকোনমিক্সের মতো একটা ভারী পেপার, যেখানে কিন্তু পুরোপুরি ইকোনমিক্সটা বেসিক্যালি ম্যাথ বেসড এবং গ্রাফিক্যাল, এবং তার সঙ্গে কোয়ান্টিটেটিভ টেকনিক, যার ভেতর কিন্তু স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এবং অপারেশন রিসার্চ এর মতো 3টে ভারী পেপার ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই সিলেবাস কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা কিন্তু আর্টস থেকে আসছে, বা যারা হয়তো কোনোদিন হয়তো সায়েন্স করলেও স্ট্যাটিস্টিক্স করেনি বা ইকোনমিক্স ভালো জানে না, তাদের পক্ষে কিন্তু সেই সিলেবাস, মানে 2023-এ যখন কলেজ খুলবে ওই আগস্টে, তখন থেকে শুরু করে ওই জানুয়ারিতে পরীক্ষা দেওয়া কিন্তু নেক্সট টু ইম্পসিবল। এবং অনেক ক্ষেত্রেই দেখেছি যে কলেজ যখন খোলে, ছেলেমেয়েরা ভাবে যে কলেজের বর্ষায় বসে থাকে যে কলেজে আমাদের সিলেবাস করিয়ে দেবে, কলেজকে আমি একটা সেমিস্টার ফিতে এত টাকা দিচ্ছি। প্রথমেই বলে রাখি যে তোমাদের ধারণাটা অত্যন্ত ভুল। কলেজে কিন্তু ম্যাক্সিমাম কলেজেই আমি যেটা দেখেছি, হয়তো এক্সেপশন থাকতে পারে, ব্যতিক্রমও আছে, কিন্তু সেটা খুব কম। কিন্তু বেশিরভাগ কলেজ থেকেই আমরা যে রিপোর্টটা পাই, সেখানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন একদমই হয় না ছেলে মেয়েদের। তারপর একদম সিলেবাসটা একদমই ধরে করায় না, এবং সিলেবাস তো শেষ হয় না, হয়তো এই টুকটাক একটা টপিক থেকে একটা দুটো এরকম করে ধরো 2-3টে টপিক করিয়েই ছেড়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েরা যথেষ্ট সমস্যায় পড়ে। তো সেই জন্যে তোমাদেরকে বলছি যে যাদের ব্যাকগ্রাউন্ড উইক, যারা এই ইকোনমিক স্ট্যাটিস্টিক্স ভালো লেভেলে জানো না, তারা কিন্তু আগে থেকেই 2023-এর জানুয়ারি থেকেই কিন্তু টিউশন নেওয়া শুরু করে দাও। এটা শুনতে হয়তো অনেকের হাস্যকর লাগবে, স্যার কি বলছেন, সামনের বছর জানুয়ারিতে পরীক্ষা হবে, আপনি বলছেন 1 বছর আগে থেকে টিউশন। আমি বলবো হ্যাঁ, এই 2023-এর জানুয়ারি থেকে যদি সিরিয়াসলি পড়াশুনো করো, তবেই কিন্তু নতুন যে বছরটা আসছে, সেই বছরটা তোমাদের কিন্তু লাস্টে গিয়ে ভালো কাটবে, আদারওয়াইজ কিন্তু ভালো কাটবে না। কারণ এখন কিন্তু অনলাইন এক্সাম উঠে গেছে, এখন কিন্তু অফলাইন পরীক্ষা হচ্ছে। অফলাইন পরীক্ষা গিয়ে, এবং সেখানে কিন্তু এখন ম্যাকআউটেরও যেটা সিস্টেম হয়ে গেছে সিসিটিভি সার্ভাইভ্যালেন্স, এবং আদার ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, কল্যাণী বলো, বাটওয়ান বলো, এদেরও কিন্তু গার্ডিং যথেষ্ট স্ট্রিক্ট। এবং ম্যাকআউটের এখন প্রত্যেকটা প্রাইভেট কলেজে কিন্তু এখন ক্যামেরা সার্ভাইভ্যালেন্সের পরীক্ষা হচ্ছে। কাজেই তুমি কিন্তু যদি না পড়াশুনো করো, তুমি কিন্তু একদমই পার পাবে না, তুমি কিন্তু কিছু করতে পারবে না। তো সেই কারণে বলছি, এই ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট সেমিস্টারের এবং কোয়ান্টিটেটিভ টেকনিক ফার্স্ট সেমিস্টারের, এই যে দুটো পেপার ফার্স্ট সেমিস্টারে কিউটি আর ইকোনমিক্স আছে, এই দুটো পেপার কিন্তু বানিয়ে লেখার কোনো জায়গা নেই। এগুলো কিন্তু থিওরি পেপার নয়, ওবি বা এর মতো অর্গানাইজেশন বিহেভিয়ার বা বিজনেস কমিউনিকেশন দ্বারা বানিয়ে আমি লিখে দিলাম। এখানে যদি তুমি কিছু না জানো, তুমি কিছুই লিখতে পারবে না। এটা পুরোপুরি কনসেপচুয়াল, ম্যাথ বেসড, গ্রাফিক্যাল, এবং স্ট্যাটিস্টিক্সটা তো পুরোটাই ম্যাথামেটিক্যাল পেপার। তো সেক্ষেত্রে কিন্তু যদি ভালো করে বেসিক লেভেল থেকে কেউ না শেখো, তোমরা কিন্তু পারবে না। অলরেডি আমার কাছে কিন্তু, মানে আমাদের কাছে কিন্তু অলরেডি যারা 2023-এ এমবিএতে অ্যাডমিশন নিচ্ছে বা নেবে, তারা কিন্তু অলরেডি কয়েকজন কিন্তু আমাদের কাছে স্টার্ট আপ পড়া শুরু করে দিয়েছে। কারণ তারা ক্যালকুলাস জানে না, তারা ইকোনমিক্সের তাদের কোনো নলেজ নেই, তাদের গ্রাফের নলেজ নেই, তাদের স্ট্যাটের কিন্তু প্রবাবিলিটি জানে না, বাইনোমিয়াল জানে না, পয়সও জানে না। তো এইগুলো কিন্তু তোমাদের প্রথম থেকেই শিখে রাখতে হবে। প্রথম থেকে যদি আসো, তাহলে ধরে ধরে শিখতেও পারবে, পরবর্তীকালে চাপটাও কম লাগবে। কিন্তু পরবর্তীকালে কেউ যদি পরীক্ষার ওই সেপ্টেম্বর এসে বলবে স্যার আমাকে আপনি পড়ান, আমি কিন্তু তাকে সিলেবাস শেষের কোনো গ্যারান্টি দিতে পারবো না। যেখান থেকে হচ্ছে সেখান থেকেই চলতে হবে। কারণ আমার এই 2022-এর যারা এই সামনের যে সেমিস্টারটা তোমাদের সিনিয়ররা যারা পরীক্ষা দেবে, তারা অনেকেই আমার কাছে ফেব্রুয়ারি থেকে পড়েছে, কেউ মার্চ থেকে পড়েছে। এবার যারা একটু আগে এসেছে ফেব্রুয়ারি প্রথমে একদম, বা ফার্স্ট যে ব্যাচটা, তারা অনেকটা বেনিফিটেড হয়েছে। কারণ তাদের সিলেবাসটা আমি অলমোস্ট কিন্তু এতদিন পড়িয়েও, প্রায় 1 বছরের কাছাকাছি পড়িয়েও, আমি সিলেবাস তাদের হয়তো 80% কভার করতে পেরেছি, 80 to 85, যেহেতু তারা এত আগে থেকে পড়েছে। তাহলে ভাবো, যে সমস্ত ছেলেমেয়েরা এই হিউজ সিলেবাস ওই জুনে এলো, কেউ জুলাইতে এলো, তাহলে তাদের কি শেষ করা সম্ভব? কোনো মতেই না।
তারা সেই সময় এলে তাদেরকে তাড়াহুড়ো করে করাতে হবে, এবং তাতে হয়তো খুব বেশি হলে আমি কোনোভাবে 60-70% সিলেবাস ম্যানেজ করলাম, কিন্তু এই যে তাড়াহুড়ো করে যে পড়ানো হলো তারা কতটা নিতে পারবে এটা কিন্তু স্টুডেন্টের ক্যাপাবিলিটির উপর তখন ডিপেন্ড করবে। কিন্তু প্রথম থেকে এলে সুবিধাটা কি হবে, যে তোমাকে আমি আমারও সময়টা থাকবে, আমি ধরে ধরে তোমাকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পারবো, সেই অপশানটা কিন্তু আমাদের থাকবে। আদারওয়াইজ যারা দেরি করে টিউশন নিতে আসবে তাদের কিন্তু সেই অপশান থাকবে না। আমাদের এখানে গুগল মিটে অনলাইন ক্লাস হয় এমবিএ সেমিস্টারের, এবং এমবিএ ফার্স্ট সেমিস্টারের যে পেপারগুলো তোমাদের ম্যাকাউটেও আছে, সিইউতেও আছে, বার্ডওয়ানেও আছে, যাদবপুরেও আছে, সেগুলো কিন্তু মাইক্রো ইকোনমিক্স, ম্যানেজারিয়াল ইকোনমিক্স এবং কোয়ান্টিটেটিভ টেকনিক, এই দুটো পেপারেই কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হয়। কোনো কোনো ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টস দেয়, যেমন ম্যাকাউটে কিন্তু ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টস নেই। তো যাই হোক, কিন্তু এই ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স এই দুটো পেপার তোমাদের কিন্তু ডেফিনেটলি ফার্স্ট সেমিস্টারে আছে, এবং এর সিলেবাস কিন্তু হিউজ। এই সিলেবাস শেষ করতে গেলে মিনিমাম কাছাকাছি 80%-90%ও করতে গেলে কিন্তু 10-11 মাস সময় লাগে। কাজেই তোমাদেরকে আমি বলছি যে তোমরা যদি মনে করো যে না আমরা সিরিয়াসলি ভাবে পড়াশোনাটা এমবিএতে করতে এসেছি, দেখো কলেজকে তুমি টাকা দিয়ে দিচ্ছ, কিন্তু কলেজকে টাকা দিলেই তো হলো না, তোমাকেও সাবজেক্ট নলেজ করতে হবে, জানতে হবে, শিখতে হবে। এবং কলেজ কিন্তু তোমাকে একদম সেই ট্যাবলেটের মতো গিলিয়ে খাইয়ে দেবে না, এটা কখনোই সম্ভব না, কারণ কলেজে অনেক স্টুডেন্ট, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাডমিশনও হয় না। এবং তুমি বিভিন্ন কলেজেও জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের স্টুডেন্টদের বেসিক্যালি ফোন নাম্বার দিতে পারি, কারণ আমাদের কাছে ম্যাকআউটের অনেক কলেজের আমার স্টুডেন্টই পড়ে, তাদের থেকেও তোমরা ফিডব্যাক নিতে পারো যে কলেজগুলোর কি অবস্থা। কলেজগুলো কিন্তু বেশিরভাগ কলেজে কিন্তু সেইভাবে পড়াশোনা কিন্তু হয় না, এটা কিন্তু আমাদের কাছে রিপোর্ট আসছে, এবং আমাদের কমেন্টেও কিন্তু বারবার স্টুডেন্টরা বলছে। তো সেই জন্যই বলছি, যদি তোমাদের মনে হয় যে না আগে থেকে ইকোনমিক্সের বেস ঠিক করতে হবে, স্ট্যাটিস্টিক্সের বেস ঠিক করতে হবে, তোমরা অবশ্যই কিন্তু আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018 এই নাম্বারে কল করে টিউশনের জন্য কথা বলতে পারো। এবং আমাদের টিউশনটা পুরোপুরি অনলাইনে হয়, এটাই সুবিধে যে টাইম বাঁচে এবং নাম্বার অফ ক্লাসে আমরা বেশি দিতে পারি। এমনও দিন গেছে তোমাদের সিনিয়রদের যারা এখন আমাদের কাছে ফার্স্ট সেমিস্টার পড়ছে, তাদের হয়তো মাসে 25টা ক্লাস হয়েছে, 26টা ক্লাস হয়েছে, আর প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মোটামুটি 45-50 মিনিটসও হয় অনলাইনে। তো সেক্ষেত্রে ভাবো যদি মাসে 25-26টা ক্লাস হয়, সেই অপশানটা কিন্তু অফলাইনে নেই। আর অফলাইনে এখন তো আসেও না, এখন টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে, অনলাইনে অনেক সুবিধে, অফলাইনের মতোই হয়, 6-7-8জন পড়লে কোনো অসুবিধে কারুর হয় না, আমি অন্তত দেখিনি যে কারোর অসুবিধে হচ্ছে বলে। এবার কেউ যদি এখন লেটে জয়েন করে, ধরো কেউ পরীক্ষা 3 মাস 4 মাস আগে বলো, তাকে তো আমাদের পক্ষে আলাদা করে পড়ানো সম্ভব না, কারণ দেখো একটা ব্যাচ ফরম্যাট না হলে তো আমরা পড়াই না, যে ব্যাচে একটা, আর এই 3-4 মাসে এই সিলেবাস কোনোদিনই হবে না। আমি যদি ব্যাচও করি, 4-5 জনের ব্যাচও পাই, সেখানেও আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের এত প্রেশার থাকে এই সিলেবাস শেষ করার, যে আমরা একটা ব্যাচ 8-10 জন তাদেরকে পড়িয়েই পারি না, তো তোমাকে কখন সময় দেবো আরেকটা ব্যাচকে। তো এইটা একটা ফ্যাক্টর কিন্তু রয়ে গেছে এমবিএ তে। তো যারা তোমরা এমবিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিতে যাচ্ছ, সেটা ম্যাকআউট হোক বা সিইউ হোক বা বার্ডওয়ান হোক বা কল্যাণী হোক, তো আমি তোমাদের আগেই অ্যালার্ট করছি, যাদের কিন্তু বেশ ভালো নেই ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্সে, তোমরা কিন্তু আগে থেকেই প্রিপেয়ার হও। এবং অনেক বিকমদের ধারণা আছে, আমি এটা দেখেছি যে অনেক বিকমের স্টুডেন্ট ভাবে যে আমরা তো বিকমে ইকোনমিক্স পড়ে এসেছি, ও আর ইকোনমিক্স আমাদের পড়ার দরকার নেই, হয়ে যাবে, এরকম ধারণা আমার কাছেও যারা পড়ছে সেই সব স্টুডেন্টেরও ছিল যারা বিকম করে এসেছে। তারপর যখন বিকমের ইকোনমিক্স আর এই আমাদের এমবিএ ম্যানেজমেন্ট লেভেলের ম্যানেজারিয়াল ইকোনমিক্সের যখন দুটো মানে তারা যখন করলো, তখন যে দুটোর মধ্যে কতটা আকাশ পাতাল তফাৎ তারা বুঝতে পারলো। প্রত্যেকটা স্টেপ সেখানে ক্যালকুলাস লাগছে, গ্রাফ লাগছে, সেখানে ডেরিভেশন লাগছে, সেখানে ম্যাথস করতে লাগছে, সে প্রোডাকশনের অঙ্ক বলো, কস্টের অঙ্ক বলো, মার্কেটের অঙ্ক বলো, সেখানে কিন্তু ভর্তি ম্যাথস, কনজিউমারের অঙ্ক বলো, সেখানে কিন্তু মাল্টিপ্লায়ার দিয়ে অঙ্ক করতে হচ্ছে, ক্যালকুলাস অ্যাপ্লাই হচ্ছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হচ্ছে। তো সেগুলো কিন্তু এরা কোনোদিনও বিকমে করে আসেনি, এমনকি আমার কাছে এমকমের স্টুডেন্ট পড়ে যারা এমবিএ করছে, তাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে, তাদেরকেও কিন্তু টিউশন নিতে হচ্ছে। কাজেই তোমাদেরকে কিন্তু আমি আগে থেকে অ্যালার্ট করছি। এবং অনেকেই আছে যে আমার ভিডিও শুনে, কথা শুনে ভাবেন যে না স্যার কি বলছেন, পয়সার জন্য এইসব বলছেন, এই আবল তাবল কথা। আমার মনে হয় যে দেখো, যদি কেউ নিজে ম্যানেজ করতে পারে পড়ে তো খুব ভালো কথা, কিন্তু কেউ যদি নিজে পড়ে ম্যানেজ না করতে পারে, এবং এই সাবজেক্টগুলো কিন্তু সবাই ম্যানেজ করতে পারবে না, খুব এক্সেপশনাল ভালো স্টুডেন্ট হলো যাদের ব্যাকগ্রাউন্ড আছে ইকোনমিক্স স্ট্যাট পড়ে এসেছে, তারা হয়তো ম্যানেজ করতে পারবে। কিন্তু আদারওয়াইজ যারা অন্য স্টুডেন্ট, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে, আর্টস থেকে আসছে বা বিকম থেকে আসছে, তাদের পক্ষে কিন্তু ম্যানেজমেন্ট লেভেলের ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স নিজে ম্যানেজ করা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। তো সেই জন্যই বলছি যে তোমরা একটু সিরিয়াস হও, এবং প্রথম থেকে টিউশনটা এলে আমাদেরও পড়াতে সুবিধা হয়, আমরাও ধরে ধরে বোঝাতে পারি, সেও ধরে ধরে বুঝতে পারে,
এবং সেক্ষেত্রে কিন্তু লাভটা স্টুডেন্টদেরই কিন্তু সব থেকে বেশি হয়। তো যাই হোক, আজকে এই অবধি বললাম, এবং আবারও বলছি, যদি টিউশন লাগে তাহলে আমার যে নাম্বারটা স্কল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই কথা বলতে পারো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।